ইরা রি রি ইরা রি রা 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 সিরিয়াসনেস বজায় রাখতে পারছি না, এত হাসি পাচ্ছে। তো চলো কন্টেন্টের সঙ্গে রিলেট করে এই গানটা করে নি। নায়ক নেহি খলনায়ক হু মে, जुल्मी बड़ा दुखदायक हूँ मैं, है प्यार क्या मुझको क्या खबर, बस यार नफरत के लायक हूँ मैं। হ্যাঁ তু বলতে গেছিলাম। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। হ্যাঁ, টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো বন্ধু দিদি খুশি দিদি, বন্ধু দিদিকে নিয়ে ভিডিও করতে এসেছি। ঠিক আছে, বন্ধু দিদিও বলা যায়, খুশি দিদিও বলা যায়, হাসি দিদিও বলা যায়, একাধিক নাম, কিন্তু তোমরা সবাই কি সুন্দর বুঝতে পেরে যাও। দেখলাম কিছু কিছু মানুষ কমেন্ট করেছে যে বন্ধু দিদিকে নিয়ে ভিডিও করলে বেশ ভালোই ভিউজ হচ্ছে। হ্যাঁ, বর্তমান দিনে খুশি দিদি কিন্তু বেশ ভালোই একদম ধানবর্ষা যন্ত্রের মতন কাজ করছে। তবে এটাও বাস্তব কথা যে বিনা কারণে কাউকে নিয়ে বগর বগর করলে দর্শকদের খেয়ে পড়ে কাজ নেই, তারা তাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদেরকে দেখতে আসবে, তাই না? তো যথারীতি দুদিন পর খুশি দিদি আমাদেরকে হাসাতে, খুশিতে ভাসাতে চলে এসেছে। বাবা, আমিও কাব্য কবিতা করতে আসি, বিশাল ব্যাপার, মাল্টি ট্যালেন্টেড বলে কথা। বাই দ্য ওয়ে, ব্যাকগ্রাউন্ড দেখে কিছু বুঝতে পারছো? কিচ্ছু বুঝতে দেবো না এই ভিডিওতে, আমি কিচ্ছু বুঝতে দেবো না। কি সুন্দর লাগছে না পর্দাটা দেখে? আমার মনে হলো কি একটুখানি টাঙিয়ে বসি। ওই যে বৌদি যেরকম ভাবে প্রথমে পর্দা টাঙিয়ে অন্ধকার ঝুপড়ির মধ্যে কথা বলতে বলতে হঠাৎ করে একেবারে দারুণ করে সাজানো ঘরের মধ্যে চলে এসে কথাবার্তা বলছে, বিশাল ব্যাপার। তো আমিও সেরকম ভাবে একটু সারপ্রাইজ দিচ্ছি তোমাদেরকে। তো চলো, দুদিন পরে খুশি দিদি ভিডিও দিয়েছে। আমি তো ভাবলাম ওই পাঁচালি পড়ে রোবটের মতন পাঁচালি পড়ে দিদি মনে হয় ঘুরতে চলে গেছে। তো দেখলাম কি ভিউজের দিকে তাকিয়ে দেখলাম ভিউজটা বেশ ভালোই হয়েছে। হ্যাঁ, দুদিনের ভিডিও, একদিন ভিডিও না দিলে আর অসুবিধা হবে না, ওই জন্য একদিন মনে হয় রেস্ট টুতে ছিল। মাঝে মধ্যে এক দুদিন রেস্ট নেওয়া প্রত্যেকেরই দরকার। এইবার যেই খুশি দিদি হাসি দিদি ফিরে এসেছে, নতুন রূপে ফিরে এসেছে, পুরানো সেই আমি নতুন রূপে। এইবার যেই এই যে কথাটা বলেছে, আর আগের দিনের যে ভিডিওতে কথা খুশি দিদির যে তুমি আসছো আমার বাড়িতে, তুমি মানব না দানব সেটা আমি কি করে বুঝবো, তাই না? এবার এই ট্যাগলাইনটাই খুশি দিদির ভিউয়ার্সরা খুশি দিদির কমেন্ট বক্সে বেশ দারুণ ভাবে ঠুকছে। হ্যাঁ, নতুন রূপে তুমি দানবী, তুমি মানবী না দানবী, আমি দেখছি আর হাসছি। অ্যাকচুয়ালি আমরা যা বলি আমাদের দিকেই সেটা ফিরে আসে, আর দর্শকরা এখন এত ইন্টেলিজেন্ট যে সেটাকে ঠিক একদম খাপে খাপ পঞ্চুর বাপ কোন জায়গাটায় বসাতে হবে এরা একদম সিদ্ধহস্ত। আমাকে কিছু কিছু মানুষ কমেন্ট বক্সে বলছে কোনো এক পণ্ডিত, মনে হয় টাইটেল পণ্ডিত ছিল, যিনি গেছিলেন আর কি। অনেকে সংশয় ছিল বিকেল 6টা না সকাল 6টা। আসলে কোনো একটা বিষয় অতিরিক্ত পরিমাণে সেটাকে নিয়ে সমালোচনা আলোচনা যাই বলো না কেন হলে পড়ে না, মানুষ সেটাকে নিয়ে নিজের মতন করে গবেষণা করতে থাকে, তারপরে নিজের মতন করে মত প্রকাশ করতে থাকে। আমরা যেখানে শুনেছি বন্ধু দিদি বলেছে যে সকাল 6টার সময় এসেছে, ওখানে কথা দি এন্ড, ওখানেই কথা দি এন্ড। এইবার যিনি কিনা এসেছিলেন উনি নাকি কমেন্ট বক্সে এসে কমেন্ট করেছেন, ব্যাস এখানে পরিষ্কার সকাল 6টার সময়ই এসেছিলেন। এবার ওনার টাইটেল পণ্ডিত না সাধু, হ্যাঁ না ব্রাহ্মণ দেখার দরকার নেই, কেউ একজন এসেছিলেন যার সঙ্গে কিনা ওইরকম ঘটনা একটা ঘটেছে। এই বিষয়টা নিয়ে আমি প্রত্যেকদিন বলি, এখনো বলছি, বর্তমানে ক্রাইম এতটাই বেড়ে চলেছে যে হঠাৎ করে কাউকে বিশ্বাস করা বা চেনা মানুষকেও বিশ্বাস করা খুবই দুষ্কর। কিন্তু সেখানে দাঁড়িয়ে বন্ধু দিদি যেই কাজটা করেছে সেটা কিন্তু একেবারে যে অহেতুক বা অন্যায় করেছে আমি কিন্তু বলছি না, কিন্তু ওনার যে ওয়ে অফ টকিং না সেটা কিন্তু খুবই খারাপ ছিল। এবং আজকের ভিডিওতেও বলবো যে ওনার ওয়ে অফ টকিং, মানুষ একটা কথা না 3-4 রকম ভাবে বলতে পারে। যেমন কি না পিকে মুভিতে আমির খান বলেছিল না, আচ্ছা আচ্ছা আচ্ছা, না নানান রকমই একটা আচ্ছা শব্দকে নানান রকম এক্সপ্রেশনের সঙ্গে এক্সপ্রেস করতে পারে মানুষ। তো এই বন্ধু দিদির একটা ভালো কথা পোলাইটলির সঙ্গে বলে না, সব সময় এমন একটা টোন থ্রো করে না যেখানে কিনা রুড হাস এমন ভাবে প্রকাশ পায়, সেই ভাব সামনের মানুষটা তাকে ভুল বুঝতে শুরু করে, তাকে ভুল ভাবতে শুরু করে। এই জন্যই কিন্তু ওনাকে নিয়ে এত সমালোচনা হচ্ছে, এছাড়া কিন্তু আর কোনো কারণ নয়।
আমি তোমাদেরকে বলছি আজকে অর্থাৎ গতকালকে, ভিডিওটা তোমরা আগামীকাল পাবে, গতকালকে বন্ধু দিদির ভিডিওটা তোমরা দেখেছো সবাই, কারণ এখন বন্ধু দিদি ট্রেন্ডিং এ চলছে। তো ওনার ভিডিওর একটা জায়গায় উনি কোথাও যাচ্ছেন ওনার মেয়েকে সাথে নিয়ে। তো মেয়েকে যখন সাথে নিয়ে যাচ্ছে তখন টোটোতে উঠবেন, তো ভাড়া নিয়ে একটু আনবান টাইপের হয়েছে, আমাদের প্রত্যেকের হয়। ধরো আমরা একটা জায়গার নির্দিষ্ট জায়গার ভাড়া জানি, হ্যাঁ, এইবার যদি কেউ বলে না এটা না এটা, তখন আমাদের কিন্তু বচসা বাঁধে। আমাদের কিন্তু বচসা বাঁধে। তাই বলে এই না যে আমরা হঠাৎ করে এমন একটা কথা বলে ফেলবো যে সামনের মানুষটা না একটা বলে না এম্বারেসিং মোমেন্টে পড়ে যাবে, এম্বারাসড হবে, তাই তো বলে, বা অপ্রস্তুতে পড়ে যাবে। তো বন্ধু দিদিকে দেখলাম যে এমনই একটা পরিস্থিতিতে সামনের মানুষটাকে ফেলতে। তো টোটোতে উঠতে যাবে, ওই জায়গার ভাড়া একটা নির্দিষ্ট সংখ্যার ভাড়া আছে, তো সেটাকেই হয়তো 5 টাকা বা 10 টাকা বাড়িয়ে বলেছে। তো সেখানে বন্ধু দিদি বলছে আমি কিন্তু স্পিড বাড়িয়ে দেখি, আমার মনে হয় প্রায় আমরা সবাই স্পিড একটুখানি যতটুকু আমাদের বোধগম্য হয় ততটুকু স্পিড বাড়িয়ে দেখি। এইবার ওইখানটায় স্পিড বাড়ানো ছিল, তো আমি ভাবলাম কি যে হয়তো স্পিড বাড়ানো তো তাই নর্মাল কথাটা একটুখানি রুড শোনাচ্ছে, তাই আমি একদম নর্মাল স্পিডে দিলাম, একদম 1x স্পিডে দিয়ে তারপরে শোনার চেষ্টা করলাম। দেখলাম না, আমি নিজেকে এখন এমন পরিস্থিতি না, আগে নিজেকে বোঝাই যে আমি যেটা বুঝছি সেটা ঠিক বুঝছি, তো তারপরে গিয়ে কিন্তু আমি মুখটা খুলবো। তো নর্মাল স্পিডে গিয়ে দেখলাম হ্যাঁ বন্ধু দিদি ঠিক সেইভাবেই রুডলি কথাটা বলছে যে এই ভাড়াটা এত না এত আমাকে বোঝাতে হবে না, এটা কিন্তু কোনো ভদ্র মানুষের কথা থ্রোয়িং হতেই পারে না। এই জায়গার ভাড়া এত সেটা কিন্তু আমি জানি, ব্যাস কথা খালাস। হাজারো একটা টোটো আছে, তাই না, হাজারো একটা যানবাহন আছে, আমাকে বোঝাতে হবে না, মানে আমি বড় টাইপের মাতব্বর একজন, আমি বড় টাইপের একজন মাতব্বর। এরকম ভাবে কোনো ভদ্র মানুষ অন্তত কথা বলে না বাইরের অচেনা মানুষের সাথেও, চেনা মানুষের সাথেও না, অচেনা মানুষের সাথেও না। ওই জায়গাটা আমার ছট করে এমন না, এনার কথা থ্রোয়িং তো ভালো না। আর বন্ধু দিদিকে আমি এর আগে দেখতাম না, এই চলতি সময়ে দেখছি আর কি, বেশ চোখে মুখে এরকম 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 করে কথা বলে। হ্যাঁ, বাহ, বেশ একদম টনটনাটন। তো যাই হোক, সেই ভাড়ার দিকটা দেখলাম, আর সামনের মানুষটা যাকে কিনা বলেছে তোমরা ওই জায়গায় দেখবে, উনি না আরো ক্যামেরা অন রয়েছে, তো এখন তো সবকিছুতে ক্যামেরা, পুরো লাইভ ক্যামেরা বন্দি আমাদের। তো উনিও না অপ্রস্তুতে পড়ে গেছেন, উনি কথাটা বলে মাথাটা নিচু করে উনি চলে গেলেন। এমন সিচুয়েশন আমরা ক্রিয়েট কেন করব যেখানে আমাদেরকে অপ্রস্তুতিতে পড়তে হয়, বা সামনের মানুষটাকে আমরা একেবারে ছোট করে দিই। ক্যামেরা একটা খুলে রেখেছি মানে সবকিছু আমাদের হাতের মুঠায়, এরকমটা কিন্তু কখনো না। এই সেই দিনই একটা শর্ট ভিডিও দেখছিলাম যেখানে কয়েকটা মানে নর্মাল পাবলিক আর কি গাড়িতে করে যাচ্ছে, আর দুটো প্রশাসনের লোকজন যাচ্ছে, তাদের মাথায় হেলমেট ছিল না। এমন অকথ্য ভাষায় বলল, এমনিতে ঠিক বলেছে যে ওনারা চালান কাটে যদি কেউ হেলমেট না পরে, তাহলে ওনারা কেন রুলস এন্ড রেগুলেশন ফলো করবে না, কিন্তু তার মানে এটা না যে ওনাদেরকে অকথ্য ভাষায় নোংরা কথায় বলতে হবে। আমরা যদি খারাপ কাউকে বলতে যাই তাহলে আমাদেরকে নিজেদেরকে আগে ভালো হতে হবে। হ্যাঁ, তো যেটা বলছিলাম, তো এইভাবে কথা যে থ্রোয়িংটা ছিল সেটা মোটেও ভালো ছিল না। আর এই রকম থ্রোয়িং এর জন্যই তো পুনরায় ক্যামেরাটা খুলে বসতে পারলাম তোমাদের মতামত জানার জন্য। দেখি সহমত পোষণ করো কি অসহমত, যাও গিয়ে দেখে আসো। যেইভাবে কথাটা বলেছে সামনের ব্যক্তিটা চোখটা নিচু করে দিয়েছে। এই গেল একটা টপিক, মানে এই কালকে যে খুশি দিদি যে ভিডিওটা করেছে তার মধ্যে থেকে প্রথম টপিক। সেকেন্ড টপিক, এই তোমরা যে বলো খুশি দিদি মানুষদেরকে আপ্যায়ন করতে জানে না, হ্যাঁ, সামনের ক্যামেরা ব্যাক ক্যামেরা মানে ফ্রন্ট ক্যামেরা ব্যাক ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছে, মানে একটাই ক্যামেরা খোলা ছিল, হাতটাকে এরকম এরকম যারা ভিডিও করে অনেকদিন ধরে তাদের খুব মানে চালু হয়ে যায় তারা, তো দেখিয়ে দিচ্ছে দেখো গলায় গলায় খাতির, দেখো আমি নাকি মানুষ ভালোবাসি না। আসলে চেনা মানুষদের সাথে আমরা খুব তাড়াতাড়ি ফ্রি হতে পারি, কিন্তু ওই যে বললাম যে ভিউয়ার্সরা কিন্তু ক্রিয়েটারদের সামনে পেলে এরকমই একটা ভাব করে যেন হাতে বড় একটা কিছু পেয়ে গেছি। এই কথাটা বলাতে একজন আমাকে কমেন্ট করেছিল ভিউয়ার্সদেরকে ভগবানের সাথে তুলনা করবেন না। তখন আমি তাকে বলেছিলাম যে আমার ভিডিওটা ঠিক মতন দেখেছেন, শুনেছেন? আমি বলেছি ভিউয়ার্সদের এক্সপ্রেশনের কথা। নর্মাল মানুষেরা আমরা যেমন ভগবানকে কোনোদিনও চোখে দেখতে পারবো এমন পুণ্য কাজ করিনি, ঠিক আছে? আবার এটাও মানি যে মানুষের মধ্যেই পশু পাখির মধ্যেই ভগবানের মানে ভগবান বিরাজ করেন। তো চাইলে পাথরের মধ্যেও ভগবানকে আমরা খুঁজে নিই,
তাই না? যেমন শিবলিঙ্গের মাথায় আমরা জল ঢালি, মাটির মূর্তির মধ্যেও প্রতিমার মধ্যেও আমরা ভগবানের খোঁজ পাই, আবার চাইলে জলজ্যান্ত মানুষের মধ্যে পশু পাখির মধ্যেও ভগবানের খোঁজ পাই না। এটাই হচ্ছে ফারাক আর কি। তো আমি ভগবানকে ছোট করিনি, ওই হিম্মত আমার নেই। তো কিছু কিছু মানুষের বোঝার হয়তো আমি বোঝাতে পারি না, তাদের বোঝার ভুল হয়, এটা বলা আমার দৃষ্টতা হয়ে যাবে, আমি হয়তো বোঝাতে পারি না। তো যাই হোক, কত সুন্দর গলায় গলায় জড়িয়ে জড়িয়ে ভিডিও করছে। হ্যাঁ, বন্ধু দিদির নামে বদনাম। একদম সহ্য করবো না। সবার সঙ্গে হেসে খেলে কথা বললো, যাদেরকে চেনে তাদের সাথে। ভাবো তো, যেই গুটি কতক মানুষকে আমরা চিনি, জানি, তাদের নাম পরিচয় কোথায় কি থাকে না থাকে, শুধু সেই কয়জন মানুষদেরকে নিয়েই যদি আমাদের চলতে হতো, আমাদের ইউটিউব চলতো না। আমরা সোশ্যাল মিডিয়াতে টাকা ইনকাম বেরিয়ে যেত। এই যে টাকা ইনকাম, এটা নিয়েই নেক্সট টপিক। সেটা হলো বন্ধু দিদি চুল স্ট্রেইট করেছে, নো ডাউট দারুণ লাগছিল। এতে কোনো জায়গাতে বিসর্গ মাত্র, বিন্দু বিসর্গ মাত্র সন্দেহ নেই, কোকড়া চুলের থেকে স্ট্রেইট চুলে যথেষ্ট পরিমাণে স্মার্ট লাগছিল বন্ধু দিদিকে, নো ডাউট। এই লুক পারপাস কোনো কথা হবে না। এইবার এই মানুষের টাকায় ফুটানি এই কথাগুলো আমরা প্রায় প্রত্যেকেই শুনি, তাই না? এটা নিয়েও মাথা ঘামালে চলবে না। প্রত্যেকেই আমরা যে কয়জন সোশ্যাল মিডিয়াতে আছি, মানুষের টাকাতেই ফুটানি মারি। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এটাকে নিয়ে আমি কিছু বলবো না। টাকা ইনকাম হচ্ছে বলেই মানুষ যাচ্ছে। আজকে আমি আমার রান্নাঘরটা করতে পেরেছি, বাথরুমটা করতে পেরেছি, অবশ্যই আমার হাজবেন্ডেরও কন্ট্রিবিউশন আছে, কিন্তু আমার বেশি আছে। এটা কোথার থেকে পেরেছি? তোমরা দেখেছো বলেই পেরেছি, তাই না? নতুবা সম্ভব হতো না। এটা টপিকের বাইরে, এটা একটা জাস্ট ছোঁয়া দিয়ে গেলাম যে এই ধরনের টপিক, এই ধরনের কমেন্ট আসবেই। একটুখানি যদি মানে ঘৃণার দিকে যায় মানুষ, হ্যাঁ, তাহলে এই টাইপের কমেন্ট কোনো কারণ থাকবে না, এমনি এমনি এই ধরনের কমেন্ট আসবে। ঠিক আছে, আমিও ইউটিউবার, তো আমি জানি। এই যে দেখো না, মারুদের বাড়িতে শেরুকে রেখেছি, ব্যাস মারুকে শেরুর পাহারাদার, হ্যানা ত্যানা সমস্ত কিছু বানিয়ে দিয়েছে। গায়ে লাগালে চলবে না, একদমই চলবে না, তাই না? এই বিষয়টা নিয়ে আমি আমার ব্লগ ভিডিওতে বলবো, এখানে নয়, যেহেতু ওটা ব্লগিং এর বিষয়, আমার লাইফের বিষয়। তো লাইফের বিষয় তো অবশ্যই ব্লগিং চ্যানেলেই আসবে। এইবার আসি একটা ইম্পর্টেন্ট টপিকে, বন্ধু দিদির সম্পর্কে একটা ইম্পর্টেন্ট টপিক, যেটা কিনা বন্ধু দিদি ইচ্ছাকৃত মানুষকে আবারও কন্টেন্ট ছুড়ে দিল। কিভাবে? লাস্টে যখন সবার সঙ্গে আর কি কথাবার্তা বলছে, শাশুড়িকে যখন দেখালো যে এদিকে আসো, ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলো। ঠিক আছে, বয়স্ক মানুষ, ক্যামেরার দিকে ক্যামেরা এত হয়তো উনি সিদ্ধহস্ত নন, কিন্তু পরক্ষণে যেই কথাটা বন্ধু দিদি বলল যে আসো একটুখানি ভালো করে কথা বলো, নতুবা বন্ডিং কিরকম সেটা তো বোঝানো যাবে না, না? এই জায়গাটায় আমার ঘোর আপত্তি আছে অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসাবে। অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমার এই লাইনটাতেই আপত্তি আছে। আমার যদি কারোর সাথে সম্পর্ক ভালো হয়, সেটাকে আমাকে জোর করে ক্যামেরাবন্দি করতে হবে না, সেটা অটোমেটিক্যালি মানুষ বুঝতে পারবে। তারপরে আমি জোর করে দেখাচ্ছি, সেটাকে আবার এক্সপ্রেস করছি, বলছি, কোনো লজ্জা নেই আমার। আমি বলছি, না দেখালে তো মানুষ বুঝতে পারবে না। তো এটা কন্ট্রোভার্সি টপিক ছুড়ে দেওয়া ছাড়া আর কি? ডাইরেক্ট ছুড়ে দিল। অনেকেই বলছে, আসলে এই বিষয়টা নিয়ে অনেকে কমেন্ট করেছিল যে শাশুড়িও থাকে না, শাশুড়ি আসে না, এই নিয়ে। এই শাশুড়ি বৌমার জ্বালা সব সংসারে, সমস্ত সংসারে। যেদিন শাশুড়ি আর বৌমার সব শাশুড়ি আর বৌমার সম্পর্ক ঠিক হয়ে যাবে, সেদিন পৃথিবী বিলুপ্ত হয়ে যাবে। কোনোদিন ঠিক হবে না, ওটা থাকবেই। ও মডার্ন হোক বা পুরানো হোক, মান্ধাতার আমলে হোক না কেন। তো ওই জায়গাটাতে আমার সত্যি বলছি, এই যে যারা যারা বলছো যে ওই বন্ধু দিদিকে নিয়ে জোর করে কন্ট্রোভার্সি হচ্ছে, না। এই যে আমি আজকে যে কটা টপিক বললাম, কন্ট্রোভার্সিয়াল টপিক বললাম, ওই চুল স্ট্রেট করা বাদ দিয়ে বা টাকায় ফুটানি করে, এই দুটো টপিক বাদ দিয়ে যে তিনটে টপিক নিয়ে আমি আলোচনা করলাম, সেটা কি কোনো জায়গা থেকেও জোর করে বলছি বলে মনে হচ্ছে? কমসে কম আমি জোর করে কথা বলতে পারি না। আমি ওই পাঁচালি কিমা যেরকম বলে, আমার তোর ভিডিও দেখা লাগবে না, তোর সম্পর্কে যা জানি 30 মিনিটের একটা ভিডিও বানিয়ে দিতে পারবো। এটা কোনো যুক্তি? এটা কোনো কথা? একই কথা তাহলে আমাকে রিপিটেডলি বলতে হয়? ডেলি ওয়াইজ আমি বলবো না? কিমার তো আলাদা লেভেলের কিমা। তো যাই হোক, কিমার লেভেলে থাকুক, আমি আমার লেভেলে ঠিক আছি। তো এই যে আমি ভিডিওটা করলাম, এই 14 মিনিট হতে যায়, একটা
কথাও কি ইললজিক্যাল বলেছি, বা সেখানে আমি জোর করে কন্ট্রোভার্সি করেছি, টেনে হিচড়ে করেছি? না, আমি ভিডিওটা দেখছি আর হাসছি, আমাকে কন্টেন্ট দিল বা আমাদেরকে কন্টেন্ট দিল। বন্ধুদি আর যাই হোক, আমিও ট্যাগ লাইনটা ইউজ করবো, তুমি মানবী না দানবী সবাই তোমরা বুঝে যাবে, ঠিক আছে? তো চলো, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, অলওয়েজ স্মাইল, টাটা।